প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাবনা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা। ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট 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 করা। আমি যদি বলি আজকের বাংলার যা অবস্থা, এর জন্য দায়ী বাংলার জনসাধারণ, কোনো কিছু ভুল হবে কি? আপনারাই তো এই সরকারকে এনেছিলেন না? 2016 সাল, 2021 সাল কারা জিতিয়েছিল? ছেড়ে দিলাম, আপনারা পরিবর্তন চেয়েছিলেন, পরিবর্তন হয়েছে, তৃণমূল সরকারকে এনেছেন। কিন্তু 2016 সাল, 2021 সাল আজকের দেখুন, বাংলার মানুষই কিন্তু এই তৃণমূলকে জিতিয়েছে। আজকের বাংলার যা পরিস্থিতি, এর জন্য দায়ী বাংলার সমাজ, মানে আপনারা। আর আমি যদি এই কথাটা বলি, আমি কোনো অংশে ভুল বলছি বলে মনে হয় না। আপনাদের মধ্যে অনেকের রাগ হতে পারে আমার ওপরে, কিন্তু সত্যি কথা বললে অনেকের গা জ্বালা করে। যারা যোগ্য চাকরি প্রার্থী, তারা চাকরি হারিয়েছেন, আমারও খারাপ লাগছে। তারা নিজের অধিকারে চাকরি পেয়েছিল, কিন্তু এবারে তারা গর্জে উঠেছে, কারণ তাদের হাতে ঘা লেগেছে। তারা মনে করছে তাদের পেটে লাথি মেরেছে। দিন দিন মূল্য বৃদ্ধি বাড়ছে। কজন প্রতিবাদ করেছিল? এই শিক্ষকরা কতজন প্রতিবাদ করেছিল? আজকের পেট্রোলের দাম বাড়ছে, হু হু করে বাড়ছে। প্রতিবাদ কেউ করেছিল? এই সন্দেশখালী আন্দোলন বাড়িতে বসে সবাই টিভিতে দেখেছিল। আরজি কর ইস্যুতে অনেকেই রাস্তায় নেমেছিল। সেই আন্দোলন কোথায় গেল? আজকের তাদের হাতে ঘা লেগেছে, তারা রাস্তায় নেমেছে। তাদেরকে সাপোর্ট করি, যেই অন্যায় তাদের প্রতি হয়েছে তাদেরকে সাপোর্ট করি। কিন্তু মনে রাখতে হবে, যখন বিমান বাবুকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, যখন ওই মীনাক্ষীর চুল ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল, যখন সৃজন ভট্টাচার্যের পিঠে দাগ পরিয়ে দিয়েছিল, এত মার মেরেছিল, তখন কোথায় ছিল এরা? কতজন প্রতিবাদ করেছিল? যাই হোক, বুদ্ধবাবু একটা কথা বলেছিল, আর একবার স্মরণ করিয়ে দিই। যারা MA পাস করছে, BA পাস করছে, যারা ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করছে, তারা কোথায় যাবে? মনে পড়ে কি সেই সব কথা? সব কি ভুলে গিয়েছেন? মনে করুন, আপনারা চুপচাপ ছিলেন, সময় এসেছে, গর্জে উঠেছেন। এই গর্জন থামাবেন না। যদি থামান, আপনার ভবিষ্যৎ তো গেলই গেল, আগামী প্রজন্মও যাবে, ডুবে যাবে। এই সরকারকে আপনারা এনেছিলেন। আর মমতা ব্যানার্জি কি বলছেন? একটা কেটলি নিন, মাকে বলুন ঘুগনি বানিয়ে দিতে, 1000 টাকা নিন, চায়ের দোকান খুলুন। শুনুন মমতা ব্যানার্জি কি বলছেন। একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসত লক্ষ্মী। আপনার কাছে টাকা নেই, আপনি 1000টা টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন, প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। আপনারা ভাবছেন মমতা ব্যানার্জি এন্টারটেনমেন্ট করছে, আর বাড়িতে বসে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে এনজয় করছেন, শেয়ার করছেন, কিন্তু এই সরকারকে তাড়ানোর ব্যবস্থা আপনারা করছেন না। আর এই CPIM দলটা রাস্তায় পড়ে থেকে
এই বাম দলগুলো রাস্তায় পড়ে থেকে মানুষের দাবি দাবা নিয়ে যখন লড়াই করে তখন আপনারা সাথ দেন না, তখন আপনারা বলেন জয় শ্রীরাম। আর বিজেপি কি করে? বিজেপি ধর্মের তাস খেলে বেড়াচ্ছে, আর শুভেন্দু অধিকারী আরেক নাটকবাজ, নাটক করে যাচ্ছে। এই পিকচারটা দেখাচ্ছি, পিকচারটা একবার দেখুন। গর্জে ওঠার সময় চলে এসেছে। ধর্মের তাস খেলা বন্ধ করতে হবে। যারা ধর্ম নিয়ে খেলা করছে, বুদ্ধবাবুর কথায় তাদের মাথা ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে। মীনাক্ষী মুখার্জি, এই মীনাক্ষী মুখার্জি কি বলছেন? এই লাল ঝান্ডার কতটা জোর, মীনাক্ষী মুখার্জির এই কথাগুলো শুনুন। লাল ঝান্ডা মানে আস্থা ফেরানোর, লাল ঝান্ডা মানে ভরসা ফেরানো, লাল ঝান্ডা মানে সাহস ফেরানো, লাল ঝান্ডা মানে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়া। লাল ঝান্ডা মানে আস্থা ফেরানোর, লাল ঝান্ডা মানে ভরসা ফেরানোর, লাল ঝান্ডা মানে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। আর এই লাল ঝান্ডার উপরে মানুষ ভরসা করছে না, হতে পারে? আজকের বামেদের কত তরুণ নেতা নেত্রী রয়েছে, যারা যোগ্য তারা দেখুন আন্দোলন করছে আপনাদের জন্য, যারা অযোগ্য তাদের রেখেছেন ক্ষমতায়। আজকের শিক্ষা চুরি হচ্ছে, স্বাস্থ্য চুরি হচ্ছে, আজকের খাদ্য চুরি করে বালু জেলে গিয়েছিল, শিক্ষামন্ত্রী জেলে রয়েছে। এই তৃণমূল পুরোটাই চোর, সবটাই আপনারা দেখছেন। বাংলার মানুষ গর্জে উঠছে। আপনারা তবুও বলবেন না না না, লালকে ফেরানো যাবে না, বিজেপিকে আনতে হবে, হিন্দুদের এক জায়গায় আনতে হবে, বিজেপিকে ভোট দাও। আর বিজেপি নাটক করে বেড়াচ্ছে, তৃণমূলের মাথায় ছাতা ধরে আছে। বাহ বাহ বাহ, যারা যোগ্য রয়েছে তাদেরকে শূন্য করে দাও। আজকের দেখুন বাম দলটাতে কত তরুণ তরুণী রয়েছে, লিডার রয়েছে, তাদের ওপরে ভরসা রাখতে পাচ্ছেন না। সিপিআই দলে দেখুন সৈকত গিরি সহ এক ঝাঁক তরুণ তরুণী রয়েছে। সিপিআইএম দলে দেখুন মীনাক্ষী, শতরূপ, সায়ন ব্যানার্জি, প্রতিকুর রহমান, দীপশিতার মতো আরো এক ঝাঁক তরুণ নেতা নেত্রী রয়েছে। ফরওয়ার্ড ব্লকে তরুণ নেতা নেত্রী রয়েছে, তাদের ওপরে ভরসা আপনারা রাখতে পাচ্ছেন না। আপনারা ভরসা রাখবেন সেই তৃণমূল বা বিজেপির ওপরে। বাংলা তো তলিয়ে যাবেই। আজকের বাংলা যে এই জায়গায় রয়েছে আপনাদের জন্যে। আপনাদের যদি চোখ না খোলে বাংলা আরো রসাতলে যাবে। আপনারা ভাবছেন 5% ভোট নিয়ে বড় বড় কথা বলছে এই সিপিআইএম দলটা, এই বাম দলটা। মনে রাখবেন এই লাল ঝান্ডাই পারে বাংলাকে বাঁচাতে। মনে রাখবেন এই বামেরাই পারে বাংলাতে নতুন করে শিল্প আনতে। মনে রাখবেন এই বাম দলটাই পারে শিক্ষার উন্নতি ঘটাতে। মনে রাখবেন এই বাম দলটাই পারে তৃণমূলের চোর জোচ্চোরদের জেলে ভরতে। মনে রাখবেন এইটাই আপনারা দেখছেন। দেখুন তৃণমূল আজকের বামেদের ভয় পাচ্ছে। যেই দলগুলো 5% ভোট নিয়ে লড়ছে সেই দলকে ভয় পাচ্ছে, বিজেপি সেই দলকে ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? আপনারা চুপ করে বসে থাকলে চুপ করে বসে থাকুন। যাদের চাকরি গেছে, তাদের দিয়ালে পিঠ থেকে গেছে, তারা এখন চিৎকার করছে। কিন্তু যদি তাদের চাকরিটা না যেত, তারা দেখবেন চুপ করে ওই টিভি চ্যানেলে চোখ রাখতো, রাত্রিবেলায় বসে বসে ওই মিডিয়া দেখতো, চুপচাপ থাকতো, গর্জে উঠতো না, মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলতো না। আজকের পশ্চিমবঙ্গে যা অবস্থা, এর জন্য সকল শ্রেণীর নাগরিক দায়ী। আজকের যেই সরকার ক্ষমতায় রয়েছে এমনি এমনি ক্ষমতায় নেই, ওই নাগরিকগুলোই ক্ষমতায় রেখেছিল, যার ফলেই কিন্তু ক্ষমতায় রয়েছে। চুরি তো হবেই। আজকের ভুগুন আপনারা, এই বাম দলকে শূন্য করে মহা আনন্দে থাকুন। বামেরা পারবে না, বামেরা পারবে না। কে পারবে? বিজেপি পারবে, যে তৃণমূলের মাথায় ছাতা ধরে রয়েছে? নিজের বিবেককে একবার জিজ্ঞাসা করুন। ভালো থাকবেন।